আচ্ছা, একটা 2 নম্বরের শর্ট প্রশ্ন। বর্গ বা বর্গমূল ছাড়া প্রমাণ করতে বলা হয়েছে √7 মাইনাস √3, আর ডান দিকে রয়েছে √5 মাইনাস -1। বলছে আমার এই ডান দিকেরটা বড় হবে, এটা প্রমাণ করতে হবে। তো আমি কি করছি, √7 মাইনাস √3 এটাকে আমি এ ধরে নিচ্ছি, আর √5 মাইনাস 1 কে বি ধরে নেওয়া হলো। তাহলে কি হবে? আচ্ছা, এখন আমি 1/a এইটার মান কি হয় দেখতে চাইছি। কেন এটার মান বের করছি একটু পরে বুঝতে পারবে। তাহলে উপরে হবে √7 করণে নিরসন করছি, আর নিচে √7 মাইনাস √3 ইন্টু √7 প্লাস √3। তাহলে উপরে হবে √7 প্লাস √3, আর নিচে হবে a² মাইনাস b² এর সূত্র, তাহলে 7 বিয়োগ 3। তাহলে এটা দাঁড়াবে √7 প্লাস √3 নিচে 4। এটা এই পর্যন্ত থাক। এরপর 1/b সমান কি বেরোয় সেটা একটু দেখব। 1/b এটা সমান হচ্ছে 1/√5 মাইনাস 1। এরও করণে নিরসন করব, তাহলে √5 প্লাস 1 নিচে হচ্ছে √5 মাইনাস 1 ইন্টু √5 প্লাস 1। এইবার নিচে a² মাইনাস b² এর সূত্রে পড়বে, তাহলে এটা হবে ওই আমি আচ্ছা লিখি 5 মাইনাস 1, তাহলে হবে √5 নিচে হবে 4। খেয়াল করো, দুটো সংখ্যারই নিচে 4 আছে, শুধু ওপরটা আলাদা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে উপরটা আলাদা থেকে আমার বুঝতে হবে যে কোনটা বড়। দেখো, এইখানে √7 আছে, আর এখানে আছে √5। তো 7 সংখ্যাটার বর্গমূল 5 সংখ্যার বর্গমূলের থেকে বড়। এখানে আছে 1, আর এখানে √3। আমার √3 কিন্তু 1 এর থেকে বড়। আমি আরো একবার বলে দিচ্ছি, যেহেতু নিচে দুজনারই 4 আছে, এবার উপরে দেখো, উপরে আমার এই সংখ্যাটার আছে √5, আর এখানে আছে √7। খেয়াল করো, আমার √7 যেহেতু 7 সংখ্যা বড়, তাহলে √7 এর মান √5 এর থেকে বড়। ঠিক একইভাবে 1 এর থেকে আবার √3 এর মান বড়। তাহলে আমরা সেইটা থেকে বলতে পারি যে আমার উপরের সংখ্যাটা বড়। তার মানে হচ্ছে এইটা বড় এইটার থেকে। এইবার একটা জিনিস এখানে একটু বলবো, ডান দিকে একটু রাফ ওয়ার্ক করবো। মনে করো 2 আর 3 দুটো সংখ্যা। তুমি খেয়াল করো, 1/2 আর 1/3 এদের মধ্যে বড় কিন্তু 1/2। এবার দেখো, যখন আমি উল্টে লিখছি সংখ্যাটা, তখন যে বড় হচ্ছে, যখন আবার এই লাস্ট সংখ্যাটাকে আবার উল্টে লিখবো, ব্যাকে যাব, তখন দেখো যে বড় হয়েছে সে কিন্তু ছোট হবে, কারণ তুমি জানো 2 3-এর থেকে ছোট। তার মানে তোমার এইটা থেকে বুঝতে হবে। আচ্ছা, আরো একবার এই জিনিসটা বলি যে 2 আর 3 কে বড়? 3 বড়। 2 এর থেকে আমার 3 বড়। এখন যখন আমি এটাকে এর অন্য নং নিচ্ছি, তখন 1/2 আর 1/3, এমনি তুমি জানো যে 1/2 বড় হয় 1/3 থেকে। তার মানে যখন উল্টে লিখবো, তখন হচ্ছে আমার তখন মানে এই চিহ্নটা ঘুরে যাবে। তখন এই যে আমার গ্রেটার দেন লেস দেন চিহ্নটা জাস্ট ঘুরে যাবে যখন উল্টে লিখবো। তাহলে আমার এই বাম দিকে যে সংখ্যাটা রয়েছে, এই সংখ্যাটা আমি যদি উল্টে লিখি, তাহলে কিন্তু আমার চিহ্ন ঘুরে যাবে। ঠিক যে কারণে এখানে চিহ্ন ঘুরে গিয়েছিল, ঠিক সেই কারণে আমার এখানেও চিহ্ন ঘুরে যাবে। যখন আমরা অন্যন্য লিখবো, তখন কিন্তু চিহ্নটা ঘুরে যাবে। তার মানে আমরা পেলাম বিটা বড়। তো আমার বিতে কে আছে? √5 মাইনাস 1। তাহলে অতএব আমরা বলতে পারি √7 মাইনাস √3 এটা থেকে বড় √5
-1। আশা করছি বোঝা গেল। যদি বুঝতে অসুবিধা থাকে কমেন্ট করে আমাকে জানাবে, নিশ্চয়ই হেল্প করব।